আমি রয়েছি ছত্তিশগড় রাজ্যের কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত কুটুমসার গুহার অভ্যন্তরভাগে। এই গুহাটি ক্রমশ নিম্নমুখী। প্রাকৃতিক উপায়ে তৈরি চুনাপাথর নির্মিত এই কুটুমসার গুহার অভ্যন্তরভাগে শুধুই চুনাপাথরের স্ট্যালাগমাইট এবং স্ট্যালাগটাইট লক্ষ্য করা যাচ্ছে। আমি টর্চ দিয়ে আপনাদের এই স্ট্যালাগমাইট এবং স্ট্যালাগটাইটগুলো দেখানোর চেষ্টা করছি। এগুলো চুনাপাথরের তৈরি এবং বিভিন্ন আকৃতির। 1980 খ্রিস্টাব্দে ভূতত্ত্ববিদগণ দ্বিতীয়বারের জন্য এই গুহা নিয়ে গবেষণায় রত হন এবং তাদের গবেষণায় বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য চলে আসে। গবেষকরা প্রমাণ করেন এই কুটুমসার গুহার দৈর্ঘ্য 30 থেকে 40 কিলোমিটার। তবে আমরা অর্থাৎ পর্যটকদের জন্য শুধুমাত্র 300 মিটার পর্যন্ত যাওয়ার অনুমতি রয়েছে। স্থানীয় কিংবদন্তি থেকে জানা যায় ভগবান রামচন্দ্র 14 বছর বনবাস থাকাকালে এই গুহায় কিছুদিন বসবাস করেন এবং গুহায় চুনাপাথর নির্মিত শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তার পূজা করেন। স্ট্যালাগমাইট এবং স্ট্যালাগটাইটগুলির আকৃতি প্রত্যেকটিরই প্রায় শিবলিঙ্গের মতোই, তবুও আমি স্থানীয় ধর্মবিশ্বাসকে আঘাত দিতে চাই না। কুটুমসার গুহার অভ্যন্তরে একটি জলের ধারা রয়েছে, তাতে কতগুলো মাছ দেখলাম কিলবিল করে খেলা করছে এবং সেই মাছগুলোকে লক্ষ্য করলে দেখা যায় যে এগুলো সব অন্ধ। আমাদের গাইড বলে দিলেন যে গবেষকরা প্রমাণ করে দেখেছেন যে এই গুহার অভ্যন্তরভাগে থেকে শত শত বছর ধরে এই মাছগুলো তাদের চোখের কার্যকারিতা হারিয়ে ফেলে এবং অন্ধ হয়ে যায়। পরবর্তীকালে সেই মাছগুলোর ডিম বাচ্চা যা হয় সবই অন্ধ হয়ে জন্মগ্রহণ করে, ফলে এখানকার একটা মাছেরও চোখ নেই। নিম্নগামী এই গুহার চারিদিকে শুধু চুনাপাথরের কাজ দেখা যাচ্ছে, যে এটা একটা চুনাপাথরের দেওয়াল। আরও চারিদিকে কুটুমসার গুহার অভ্যন্তরে স্ট্যালাগমাইট এবং স্ট্যালাগটাইট। আমরা এবার বেরিয়ে যাব, চলে যাচ্ছি রহস্যময় কুটুমসার গুহার ভেতর থেকে বেরিয়ে আমরা জিপসিতে চেপে আবার কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। আজ 2025 সালের 30 ডিসেম্বর। পরের পর্বে সবাই সঙ্গে থাকুন। ধন্যবাদ।